সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। বলুন, সবাই যখন রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতেরি টেনে নবী নিবেন কুলেতে, উম্মতেরি টেনে নিবেন কোলেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। ও বন্ধুরে, কবরের মধ্যে দাফন করিয়া সবাই আপন আপন বাড়ি ঘরের মধ্যে চলিয়া যাইব। কে তোমার কবরের মধ্যে, দুনিয়ার কোন সন্তান কবরের মধ্যে যাবে না, দুনিয়ার কোন বন্ধু তোমার কবরের মধ্যে যাবে না। এই মাদলা পূর্বপাড়া কবরবাসীদের স্মরণে এই মাহফিলের মধ্যে বসিয়া বুকের মধ্যে হাত দিয়া বলুন, ওই এলাকার যতটা মানুষ মৃত্যু বরণ করেছে এই কবরের মধ্যেই দাফন করা হয়েছে। আপনাদের নিজের হাত দিয়া কেউ গোসল দিয়েছেন, আপনাদের নিজের হাত দিয়া কেউ কাফনের কাপড় পরাইছেন। এই পাড়ার মানুষ মিলিয়া, এই মহল্লার মানুষ মিলিয়া জানাজার নামাজ দিয়া ওই মাদলা কবরের মধ্যে দাফন করে আসছেন। কিন্তু কবরের ভিতর সঙ্গী হয়ে কেউ যায়? কথা বলুন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কে তোমার আপন? যিনি হবেন তিনি হবেন সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তুমি আরো শুনবানি প্রেমের কাহিনী, আরো শুনবানি প্রেমের কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন আশিক ছিলেন, আমার নবীর কেমন প্রেমিক ছিলেন। গোটা জীবন
নবীর কদমে কুরবান করে দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ছায়ার মতন সাথে থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে সব সময় বসিয়া থাকতেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকের আমল সম্পর্কে নবীর দরবারের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পছন্দের আমল হলো নামাজ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দের আমলটা হলো রোজা। একজন সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া বক্তব্য পেশ করতে লাগলেন। নবী গো, আমার পছন্দের আমল হলো দান খয়রাত করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তিনটা আমল সবচেয়ে পছন্দ। একটা হলো আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। জোরে বলেন, আরো জোরে বলেন। আরেকটা হলো আপনি যেই মজলিসের মধ্যে বসেন ওই মজলিসের মধ্যে বসিয়া থাকা। আরেকটা হলো আল্লাহ পাক আমার যেই পরিমাণ সম্পদ দিয়েছেন সমস্ত সম্পদ আপনার প্রেমে ইসলামের জন্য কোরবান করে দেওয়া। এই তিনটা আমল হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহর নবী অন্তর মোবারকের মধ্যে জায়গা করে দিয়েছেন। ইন্তেকালের পরে রওজায়ে পাকের পাশে জায়গা করে দিয়েছেন। কথা বলেন ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পূর্বে শেরে খুদা আলীকে ডাক দিয়া বললেন, আলী, আমার ইন্তেকাল করার পরে তোমার হাত দিয়ে আমার গোসলটা দিবা। শেরে খুদা আলী ডাক দিয়া বলে, ওসিয়ত তো মানুষ আপন জনের কাছে করে যায়, ছেলের কাছে করে যায়, মেয়ের কাছে করে যায়। কথা বলেন। হে আবু বকর, তোমার ছেলে আছেন, তোমার মেয়ে আছেন, আয়েশা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর, আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আবু বকর, তোমার ছেলে আছে, মেয়ে আছে। ওসিয়ত তো মানুষ আপন জনের কাছে করা যায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আল্লাহু আকবার বলো। আমার ছেলে আছে, মেয়ে আছে ঠিকই, আমার ছেলে মেয়ে রহমাতুল লিল আলামিনকে শেষ বিদায়ের গোসলটা দেয় নাই। তোমার হাত দিয়া দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে শেষ বিদায়ের গোসলটা দিয়েছ। আমি ওই হাত দিয়া আমার শেষ বিদায়ের গোসলটাও নিতে চাই। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। ও বন্ধুরে, এই ওসিয়ত করার পরে আরেকটা ওসিয়ত করলেন। আমার ইন্তেকালের পর নবীর রওজায়ে পাকের সামনের মধ্যে গিয়া অনুমতি প্রার্থনা করবে। আল্লাহর নবী যদি অনুমতি দেয় নবীর পাশে আমাকে দাফন করবে, অনুমতি না দিলে জান্নাতুল বাকির মধ্যে আমার দাফন করবে। ওসিয়ত করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে তুলিয়া নবীর রওজার মধ্যে গিয়া সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর দরবারের মধ্যে গিয়া সালাতু সালাম পেশ করার পরে আরজি পেশ করতে পারলেন, নবী গো,
আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার আবু বকর আপনার পাশেই শুইতে চায়। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার যখন বললেন, দয়াল নবী রওজায়ে পাক থেকে জবাব দিয়ে দিলেন, আদখিলিল হাবিবা ইলাল হাবিব ফা ইন্নী মুশতাকুন ইলাল হাবিব। আলী, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করতে আবার অনুমতি কিসের? বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আল্লাহু আকবার বলুন। আচ্ছা, সাহাবায়ে কেরামগণের যে আকীদা, যদি আমাদের ওই আকীদা না হয়, বলুন আমরা কি ঈমানদার? সাহাবায়ে কেরামদের আকীদার সঙ্গে আমাদের আকীদা কি থাকতে হবে? মিল থাকতে হবে। আমিনু কামা আমানান নাস। তাহলে সিদ্দিক আকবর হলেন সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে যার আকীদা হইছে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। ওনার আকীদা ছিল নবীজির রওজায়ে পাকের মধ্যে জিন্দা না মরা? বলে না জিন্দা না মরা? জিন্দা। এই আকীদা থাকার কারণেই তো ওসিয়ত করেছেন যে আমি ইন্তেকাল করলে নবীর গিয়ে বলবা, নবী আপনার পাগলটা আপনার পাশেই শুইতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন তো আমাদের নবী রোজার মধ্যে মরা না জিন্দা? বাবা আওয়াজ নাই, আওয়াজ নাই, এমনি মাইকের আওয়াজ নাই, এটা শব্দ আমার কানে লাগে না বাবা। কানে শব্দ লাগাই দাও, আমি দূর থেকে জার্নি করে আসছি, একটু কষ্ট করে। নবীজি রওজায়ে পাকের মধ্যে মরা না জিন্দা? আরে ওগুলি তো আবু জেহেলের মতন দুশমনী লইয়া কোরআন পড়লে কিয়ামত পর্যন্ত কোরআন বুঝবে না। আরে কোরআন পড়লেই বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে কোরআন পর্দা সরিয়ে দিতে হবে। কোরআন সবাইকে পর্দা সরিয়ে দেয় না। হুব্বে মুস্তাফার কলব চারাম, যার কলিজার মধ্যে নবীর মুহাব্বত থাকবে, আদব থাকবে, কোরআনের পারায় পারায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে নবীর শান পাবে। ঠিক কিনা বলুন? আবু বকরের মতন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতন মুহাব্বতের চশমা লাগাইয়া কোরআন পড়ো, তাহলে নবী জিন্দা, হায়াতুন নবী, সারা পৃথিবীর সব উম্মতের খোঁজ খবর রাখার ক্ষমতা, এমনকি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবকিছু বলার ক্ষমতা, এমনকি জান্নাতীরা কেমনে জান্নাতের মধ্যে যাবে, একজন আরেকজনের হাত ধরে ধরে মুহাব্বতের মানুষগুলোকে টান দিয়ে দিয়ে ৭০,০০০-এর গ্রুপ হয়ে বেহেশতের মধ্যে যাবে, সেই পর্যন্ত নবীর বলার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? বলুন, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? এগুলি তো বের করা কি থাকতে হবে? এটিএম থাকতে হবে। বের করতে পারো না, এটা তো তোমার দোষ। তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম এবং আদব নিয়ে কোরআন পড়ো, কোরআন পর্দা সরাই দিবে। ঠিক কিনা বলেন? আমরা তো পেয়েছি নবীর রওজার মধ্যে কি হাজার হাজার আশিকে রাসূল দিদার পেয়েছি। কাউকে চাদর মোবারক দিয়েছেন, কাউকে চুল মোবারক দিয়েছেন, কার চেহারা মালিশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও বন্ধুরে, আল্লাহু আকবার। বাবার কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? কতটা প্রমাণ বলবো? হাজার হাজার প্রমাণ আছে। আরে রওজায়ে পাকের মধ্যে যাওয়ার দরকার নাই। আপনার এই মাদলা গ্রামের যদি কোনো সন্তান নবীরে দেখতে চায়, সত্যিকারের প্রেম থাকে, আদব থাকে, তাহলে এই মাদলা গ্রামের আশিকে রাসূলের বাংলা ঘরে নবী হাজির হতে পারে কেন? পারে কিনা বলেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? ও বন্ধুরে, আমার নবীর রওজার মধ্যে ইবনে জালাদ রাহমাতুল্লাহি আলাইহি রওজায়ে পাকের মধ্যে গেলেন। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আকীদা এবং বিশ্বাস হলো আপনি হলেন হায়াতুন নবী, তরানে ওয়ালা, কিয়ামতের ময়দানে বাঁচানে ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা। এই আকীদা বিশ্বাস নিয়া এই রওজায়ে পাকের মধ্যে আসছি। আপনি তো উম্মতের সাথে দেখা করার ক্ষমতা রাখেন, আমার সাথে সাক্ষাৎ করতে হবে। আপনার হাত মোবারক দিয়া
খাবার খাওয়াইতে হবে। আপনার হাত মোবারক দিয়া যদি খাবার না খাওয়াইয়া দে, আমি কিন্তু আপনার রওজা ছেড়ে বাড়ি ঘরের মধ্যে যাব না। এই মদিনার শহরে আমার মরণ হবে। জোরে বলে এরকম পাগল আছে না নাই? ও বন্ধু, এইরকম ভাবে নবীর দরবারের মধ্যে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে, জিয়ারত করার মাধ্যমে রাতের পর রাত কাটায় দিল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের দিন চোখের পানি পড়ে, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারের মধ্যে, আল্লাহ তোমার বন্ধুর দিদার দাও, নাইলে কিন্তু আমি আর খাবার খাবো না। তোমার বন্ধুর হাত মোবারক দিয়া খাবার খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুর দরবার থেকে পেটের মধ্যে খিদা লইয়া, আমার বন্ধুর দরবারের মধ্যে 3 দিন অবস্থান করিয়া, বন্ধুর সাথে সাক্ষাৎ করার আরজি পেশ করিয়া যদি ফেরত চলে যায়, আমার বন্ধুর সম্মানের খেলাফ হইয়া যাইব। বেহেশতের মধ্যে গিয়া একটা রুটি গরম করিয়া আমার বন্ধুর হাত মোবারকের মধ্যে দিয়ে দাও। আমার বন্ধুকে বলো ওই পাগলটার নিজের হাত দিয়া রুটিটারে খাওয়ায়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর গিয়েছেন, একখানা রুটি গরম করিয়া আল্লাহ নবীর হাত মোবারকের মধ্যে দিয়েছেন। নবী গো, ওই পাগলটারে আপনার হাত মোবারক দিয়া ওই রুটিটারে খাওয়ার ব্যবস্থা করে দাও। ওই লোকটা নবীর রওজার মধ্যে কান্না করতে করতে যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখলো। নবীর যারা স্বপ্ন দেখলো তারা সত্যিই নবীর স্বপ্ন দেখলো, কারণ শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারে না। শয়তান আমার নবীর বাউন্ডারির ভিতর প্রবেশ করতে পারে না। দাজ্জাল আমার নবীর বাউন্ডারির ভিতর প্রবেশ করতে পারবে না। 70,000 ফেরেশতা আল্লাহ নবীর রওজায়ে পাকের বাউন্ডারির ভিতরে প্রবেশ করতে দেবে না। এইগুলি ফিট করে রেখেছেন কে? আল্লাহু আকবার। স্বপ্ন দেখলো, ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি রাগীবান ফাআকালতু নিসফাহু ওয়া বিয়াদি নিসফুল আখার। ওই লোকটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো, আল্লাহু আকবার, আল্লাহ নবী নুরানি হাত মোবারক দিয়া রুটি খাওয়াইতেছেন। ওই ইবনে জালাদ বলল, ফাআকালতু নিসফাহু, আমি অর্ধেক রুটি খাইলাম। অর্ধেক রুটি খাওয়ার পর আমার ঘুমটা ভাঙ্গিয়া যায়। ঘুম ভাঙ্গার পরে দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যেই দেখা যায়। আল্লাহু আকবার বলুন না রে বাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মুর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মুর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার। কি বলবেন না বাবারা? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? একটু জোরে বলবেন না। মনে লয় উড়িয়া যাইতাম, মনে লয় উড়িয়া যাইতাম, আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আসেন নবী দিবেন দেখা আমার শোনে, দিবেন দেখা তোমার শোনে, দেরি করবে না আমার কিছু ভালো রিয়া যাইতাম সোনার মদিনা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদ। আল্লাহু আকবার, জবান করে আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কি বলবো, এইরকম ভাবে একটা প্রমাণ নয়, দুইটা প্রমাণ নয়, হাজার হাজার প্রমাণ রয়েছে। দুরূদ শরীফ পড়তে পড়তে কান্না করতে করতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতেই চাই, হাত তুলে এমন ভাবে কান্না করেছে, হে আল্লাহ আজকে আপনার বন্ধুকে দেখতে চাই, আজকেই দেখতে চাই, এমন ভাবে প্রেমের কানেকশন করেছে। আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন, রওজা পাকের পর্দা সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো আমাদের হাতটাকে নাপাক করে ফেলেছি, আমাদের চোখটাকে নাপাক করে ফেলে দিয়েছি, আমাদের জবানটাকে নাপাক করে ফেলে দিয়েছি, আমাদের কলবটাকে নষ্ট করে দিয়েছি। হারাম খাইতে খাইতে, হারাম চলতে চলতে, হারাম উপার্জন করতে করতে আমাদের জীবন বরবাদ করে ফেলে দিয়েছি। ঠিক কিনা বলতে? আজকে আমাদের বাজার ভর্তি মানুষটাকে আজান হলে মসজিদের মধ্যে নামাজের মানুষ নাই। কথা বলে, কারণ তার কলবটা গুমরা হয়ে গিয়েছে, কলব নষ্ট হয়ে গিয়েছে। এত সুন্দর মাহফিল এই এলাকার মধ্যে কি আপনারা যারা আসছেন শুধু তারাই না, আরো আছে। দেখি হিন্দু পাড়া না মুসলমান পাড়া? কথা বলেন না কেন? তারা কোথায়? মনে রাখবেন, আমাদের জীবনটাকে আমরা বরবাদ করে ফেলে দিচ্ছি, আমাদের কলবটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা যখন দোয়া করি একটা হয় আর একটা, আল্লাহ আজকে বৃষ্টি দাও, আজকে আল্লাহ বলে রৌদ্র দিব, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ বলে তোরে মেয়ে সন্তান দিব, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ বলে তোর আমি দরিদ্র বানাই দিব। কথা বলুন ঠিক কিনা? আরে যে অবস্থা বর্তমানে, আগেকার নবীগণের উম্মতেরা গুনাহ করলে সাথে কি হতো? শাস্তি হতো। বলে না কি হতো? শাস্তি হতো। এখনকার জামানার যে অবস্থা, আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে বাঁচে গেছি। যেই পরিমাণ এখন গুনার সংখ্যা বাড়ছে, যেই পরিমাণ শয়তান আইয়া গুমরা বানাইতেছে, যদি আগের বিধানটা থাকতো, কথা বলেন না, যদি আগের বিধানটা থাকতো তাইলে গজব কি পরিমাণ যে নাজিল হলো এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন না? মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নামাজের নিয়ত বান্দা গরিব ফাঁসা কোটা মাঝে দেখে। কথা কোন কথা বলেন না কেন? ঢুকে না বেচারা, ঢুকছে বেচারা বুইরা, এরকম আছে না নাই? ঢুকে যে বেচারা, মন টেলিফোন আইছে পার কইরা, কইতেছে আমি নামাজের মধ্যে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? শান্তি লাগে না? শান্তি লাগে না? শুধু কেমনে বারো দিতে, কেমনে ওই দোকানের মধ্যে ওই নিয়ত বানছে, মনটারে ফাড়াই দিছে সৌদি আরব, ফাড়াই দিছে লন্ডন। কালবুন শব্দটা এটা তো আমেরিকা ফাড়াইতে আর পাসপোর্ট লাগে না। কথা বলেন, চোখ মুজা গেছি লন্ডন গিয়া খামাই কইরাও বাড়ির মধ্যে একটা বিল্ডিং করে লিছে। কথা কোন কথা বলেন না কেন বাবা? আর দোয়া যদি একটু জোরে লম্বা করে তাইলে হুজুর আর হাত দিয়ে দিত। কথা কোন ইমাম সাহেবের নামাজের কেরাত একটু লম্বা হয়ে গেলে গিয়া পিছন দিক থেকে মিস কল শুরু করে। কথা কোন কথা বলেন না কেন? আর দোয়ার মধ্যে হাত তুললে যে কি পরিমাণ দোয়া যে কবুল হইতো। আমরা একবার আঙ্গুল ফুটাইবো, একবার সামনে যাইবো, একবার হুজুরের পাশে যাইবো, একবার পিছনে যাইবো, ওই যে মনের মধ্যে কি নাই? কথা বলেন না বাবা? প্রেম নাই, আদব নাই, আজিজি ইনকিসারিয়াত নাই। কিভাবে আল্লাহ আপনার উপর রহমত করবে? কিভাবে আল্লাহ আপনাকে রহমতের দরজা খুলে দিবে? কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার ব্যক্তি যারা, যাদের অন্তরে নবীর প্রেম আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের অন্তর নবীর প্রেম রয়েছে, যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত রয়েছে, তারা কোরআনের তাফসীর শুনলে ভালো লাগবে না তিতা লাগবে? মজা লাগবে না তিতা লাগবে? বলেন না, মজা লাগবে। কোরআনের বাণী শুনতে, তাফসীর শুনতে, তরজমা শুনতে তাদের কি লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হুম ঈমানা। ঈমানদার আপনি কত নাম্বার ঈমানদার? দুনিয়ার কোন বৈজ্ঞানিক লাগবে না, পরীক্ষা করার কোনো মেশিন লাগবে না। আপনি যদি ঈমানদার হন, কত নাম্বার ঈমানদার আপনি নিজেই বুঝতে পারবেন। নামাজ পড়তে যদি ভালো লাগে, মজা লাগে, কোরআনের আলোচনা শুনতে যদি ভালো লাগে, মজা লাগে, বুঝবেন আপনি পূর্ণ একজন ঈমানদার। কথা বলেন। আর যদি তিতা লাগে তাহলে বেজাল আছে না? অনেকে আছে যে তাবারুক যখন বাড়বো এই সময় যাইবো, আছে না নাই? কথা বলে না কেন? তাবারুক কাওয়ান্না মুসলমান আছে না নাই? আপনারা হচ্ছেন আমার নবীর অরিজিনাল উম্মত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনারা? এই জন্য ঈমানদার বান্দা যারা, যাদের অন্তরের মধ্যে দয়াল নবীর মহব্বত রয়েছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন, পরকালের মধ্যেও সম্মানিত করবেন। কথা বলেন। আর যারা দুশমনে রাসূল আছেন, গোস্তাকে রাসূল, এদের লাঞ্ছনা বঞ্চনা আপনারা দেখেছেন। আবু লাহাবের কি দশা হয়ে গিয়েছে। আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তোর হাতটা যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার বন্ধুর হাত মোবারক ঠিকই থাকবে, তুই আবু লাহাব তোর হাত ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল, তোর সম্পদ, তোর সন্তান, এমন একটা গজব তোর উপর আসবে, তোর কোন শক্তি এই গজব থেকে রক্ষা করতে কিয়ামত পর্যন্ত নবীর শানে যারা গুস্তাখি করবে, এদের সম্পদ, এদের ক্ষমতা, এদের বাহাদুরি কিছুই আল্লাহর গজব থেকে দুনিয়ার মধ্যে রক্ষা করতে পারবে না, পরকালের মধ্যেও রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? আমরা নবীর প্রেমিক হয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলুন? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই ওরে ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা আছে, কারবালা প্রমাণ। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আছেন ঈমান। জাগো সুন্নি মুসলমান। আল্লাহু আকবার। মনে রাখবেন, কিছু নিদর্শন ইসলামের পৃথিবীর মধ্যে আল্লাহ রেখেছেন আমাদের শিক্ষার জন্য। সিদ্দিক আকবরকে নবীর ফাঁসি শোয়াইছেন, আর আবু জাহলের বাড়ির মধ্যে গিয়ে কি করেন?
কথা কয় না রে বাবা রে। পেশাব পায়খানা না দিলো আধা ঘন্টা দাঁড়াই আমি কইরাইছি, আধা ঘন্টা দাঁড়াইয়া প্রস্রাব পায়খানা কইরা সিরিয়ালই পাই না। হাজার হাজার মানুষ যায় কে লাগিয়া, কথা কয় না লাগিয়া কেন? সে তো নবীজির চাচা ছিল, সে কেন এই অভিশাপ কিয়ামত পর্যন্ত এত অভিশপ্ত কেন হলো? কারণ তার কলবের মধ্যে আমার নবীর বিদ্বেষ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কিয়ামত পর্যন্ত নিদর্শন হয়ে থাকবে নবীর বিপক্ষে গিয়া দুশমনি করলে এদেরও এইরকম কিয়ামত পর্যন্ত শাস্তি আছে না নাই? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। দুনিয়ার মধ্যে জিল্লতি আছে, বেইজ্জতি আছে, মরণের সময় আছে, কবর ঢুকলো, কথা কয় না রে বাবা, আছে না নাই? আমি কোন দিকে যাব? আলোচনার চতুর্দিক থেকে হাদিসে পাক উকি মারতেছে। আলহামদুলিল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ বলুন। এবার শুনেন, একটা করে শুরু করে দেই। নবীর সাচ্চা আশিকে রাসূল যারা হবেন তাদের সাথেও আজরাইলের কি হবে? কথা কয় না, সাক্ষাৎ হবে না? মনে মার লাগলাম মনে হয় তো না, আজরাইল আইবনি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, কথা কয় না, কথা কয় না। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, মাইকটা সাউন্ড। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে। বাবার একটু ভলিউমটা বাড়ান না রে বাবা। বাড়িওয়ালা নাই রে বাড়ি, আয়ো বাবা ইয়াতে মাইকে সাউন্ড গেছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, যাদের সাথে চলতে তুমি তাকতে দিবা নিশতে, না হলে বলে যাদের সাথে চলতে তুমি তাকতে দিবা নিশি। জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে আকবার, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমার পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখের পলকে তুমি চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে তাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়াম তুমি যে রঙিন ঘুরি। সুতো টান দিলে মালি, সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরি, এমন একটা দিন নাই সকাল বেলা ঘুম থেকে উঠিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ শোনা যায় না। ও বন্ধু, এমন কোন মহল্লা নাই, এমন কোন পাড়া নাই যে পাড়ার মধ্যে জানাজার নামাজ হয় না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জানাজার নামাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
প্রত্যেকটা মানুষকে জানাজার নামাজের সম্মুখীন হতে হবে। মনে রাখবেন, যারা আশিকে রাসূল হবেন তারা যখন এই মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবেন, শুয়ে যাওয়ার পরে প্রায় 27 দল ফেরেশতা তার কাছে আসবে সংবর্ধনা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য। জোরে বলুন কয় দল ফেরেশতা? 27 দল। বলেন না কয় দল? আমি কোরআন থেকে 1 নাম্বার করে শুরু করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে রাজি আছেন? কয় দল ফেরেশতা? কয় দল? 1 নাম্বার দল। 1 নাম্বারে আসবে আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান। প্রত্যেকটা পরিচালনা করার জন্য আলাদা আলাদা ফেরেশতার দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। আরো জোরে। তাফসীরে জালালান শরীফের মধ্যে আছে প্রত্যেকটা মানুষকে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ পাক 10 জন, ফজরের নামাজ থেকে আসর পর্যন্ত 10 জন, আসর থেকে ফজর পর্যন্ত আরো 10 জন। সুবহানাল্লাহ। মোট 20 জন ফেরেশতা আমাদের কাছে আছে না নাই? 1 নাম্বার, মৃত্যুর বিছানার মধ্যে যখন শুয়ে যায়, ছেলে মেয়ে পাশের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, 1 নম্বরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছে না নাই? ওরা গিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। নবীর আশিককে, নবীর প্রেমিককে সালাম দিয়ার সম্মানের সাথে বলবে, হে আশিকে রাসূল, আমি তোমার নেকি বদি লেখার দায়িত্বে ছিলাম। আজকে সারা পৃথিবী তালাশ করে দেখলাম, তুমি যে একটা নেক কাজ করবে, একটা গুনাহের কাজ করবে, এরকম জায়গা খুঁজা পেলাম না। সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমল করার দরজা বন্ধ, গুনাহ করার দরজাও চাইলেও তুমি গিয়ে নামাজ পড়তে, চাইলেও তুমি গুনার কাজও করতে, এই সুযোগ কি ক্লোজ, বন্ধ করে দিয়েছেন কে? 2 নম্বরে রিজিকের ফেরেশতা যাবে। রিজিকের ফেরেশতা গিয়ে সালাম দিয়ে বলবে, সারা পৃথিবী আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, কিন্তু একটা দানা যে খাবে আমি এই দানাটা খুঁজে পেলাম না। এই রিজিকের দরজা তালা মেরে দিয়েছেন কে? কথা বলেন না? দেখবেন বহু মানুষ শয্যাশায়িত অবস্থায় তার মুখের মধ্যে আঙ্গুর চিবিয়ে দেয়, আপেল দেয়, পানি দেয়, কিন্তু ডুব গিলতে কথা কনা কেন? তার দুনিয়ার মধ্যে রিজিকের দরজা তালা মেরে দেওয়া গেছে, তার রিজিক আর উঠে গিয়েছে। আজকে 4 বছর আগে আমি আপনাদের এলাকায় আসছিলাম, আর 4 বছর পরে আমার রিজিকের দানা ছিল। আজকে যে করে আমি খাবার খেলাম, চমৎকার আয়োজন, আলহামদুলিল্লাহ। এই রিজিকের মধ্যে আমার নাম লেখা ছিল। এই রিজিক আমার না খেলে আমার মৃত্যু হবে না। এই রিজিকের মালিক কে? এইরকম ভাবে রিজিকের ফেরেশতা মুমূর্ষু ব্যক্তির পাশের মধ্যে বসিয়া সালাম দিবে আর বলবে, পৃথিবীর মধ্যে তুমি একটা দানা ভাত খাবে, 1 ফোঁটা পানি পান করবে। 1 ফোঁটা পানি আমি তালাশ করে পেলাম না, একটা রিজিক আমি তালাশ করে পেলাম না। সুতরাং আমি তোমার কাছ থেকে বিদায় আরজ করলাম। 3 নম্বরে পায়ের ফেরেশতা আসিয়া বলবে, তোমার কদমটা লাগাইবার মতন জায়গা পৃথিবীর মধ্যে দেখলাম না, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। কানের ফেরেশতা গিয়া বলবে, আমি তোমার কান পরিচালনা করার দায়িত্বে ছিলাম, জীবনে একটা মশা এবং পোকামাকড় ঢুকতে দেই না। আজকে আমি তোমার এই কানের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করলাম। এইরকম ভাবে চোখের ফেরেশতা বিদায় নিব বন্ধু। তোমার পাশে তোমার সন্তান থাকবে, ডাক দিয়া বলবে, আব্বা গো দেখো আমারে তুমি চিনোনি? বাবা বলবে, না না তোরে আমি চিনি না, ছেলেরে চিনে না, মেয়েরে চিনে না। কথা বল ও বন্ধু রে, চোখ পরিচালনা করার জন্য ফেরেশতা বিদায়, কান পরিচালনার ফেরেশতা বিদায়,
পা পরিচালনা করার ফেরেশতা বিদায়, রিজিকের ফেরেশতা বিদায়। সুবহানাল্লাহ বলবেন। ও বন্ধু, পাশের মধ্যে ছেলে মেয়ে দেখলেও চিনে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পাওয়ারটা আশিক রাসূলদের চোখের পাওয়ার এমন ভাবে বৃদ্ধি করে দিবেন, উপরের মধ্যে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইবে। জুড়ে বলেন। ফেরেশতারা দলের দল 21 দল ফেরেশতা সারিবদ্ধভাবে তার কাছে আসবে। এক নাম্বার দল ফেরেশতা আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সারিবদ্ধভাবে মালাকুল মউত চতুর্থ আসমান থেকে সুন্দর একটা আসন থেকে উঠিয়া 70,000 ফেরেশতা লইয়া আগমন করবেন। ওই ফেরেশতাদের মধ্যে জান্নাতের ভেতর থেকে একদল ফেরেশতা আল্লাহর জান্নাত নিয়ে হাজির হয়ে যাইবেন। হে আল্লাহর বান্দা, জান্নাতের ভিতর যে সুন্দর নিয়ামত দেখা যায়, হুর গিলমান দেখা যায়, জান্নাতের খাবার দেখা যায়, জান্নাতের বিছানা দেখা যায়, জান্নাতের পোশাক দেখা যায়, জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ভিতরে ফলের বাগান দেখা যায়। এই বাগানের মধ্যে তুমি চলে আসো, ওই বাগানের মধ্যে ঢুকলে কিয়ামত পর্যন্ত তোমার কেউ বের করবে না। আবাদুল আবাদ সারা জীবন তুমি বসবাস করবে। এই বাগানের ভিতর ঢুকলে কোনদিন তুমি বৃদ্ধ হবে না, চুল দাড়ি কোনদিন তোমার পাকবে না, কেউ তোমারে বহিষ্কার করার ক্ষমতাও থাকবে না। আল্লাহর জান্নাত দেখাইয়া দেখাইয়া এইরকম ভাবে নিয়ামতগুলির কথা বলবে। আরেক দল ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, আমার দয়াল নবীর সত্যিকারের উম্মতকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে মদিনাওয়ালার গোলাম, তোমার কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমারে আমরা জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। জুড়ে বল আল্লাহু আকবার। বল। তিন দল ফেরেশতার কথা বললাম, চতুর্থ দল ফেরেশতা ইল্লিন থেকে আসবে। সপ্তম আসমানের উপরে আরশের নিচে একটা জায়গা আছে ইল্লিন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন। আরামের জায়গা ইল্লিন। ইল্লিন থেকে আল্লাহ ইল্লিন পর্যন্ত নোটিশ করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুর একজন সত্যিকারের আশিক আজকে রূহ কবজ করার পরে সপ্তম আসমান অতিক্রম করে ইল্লিন যাবে, জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ আগেই নোটিশ করার মাধ্যমে জানাই দিয়েছে। আল্লাহু আকবার বলে। ইল্লিনের ফেরেশতা আইবো, বেহেশতের ফেরেশতা আইবো, বেহেশত লইয়া হাজির হইব। বেহেশতের নিয়ামত দেখাইয়া দেখাইয়া বলবো, আইয়ো আইয়ো আইয়ো। সুবহানাল্লাহ। সর্বশেষ মালাকুল মউতের নাম আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম কোন সূরা? উনার 70,000 সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন। আজরাইল যে চেয়ারের মধ্যে বসা আছে, এটার মধ্যে 70,000 পায়া। সুবহানাল্লাহ বলবেন না? সামনেও চোখ আছে, পিছনেও চোখ আছে, ডাইনেও চোখ আছে, বামেও চোখ আছে, হাজার হাজার হাত আছে। হাত কি সবার লাগে সবটা নি? কথা কোন লাগে? হাত কি সবার লাগে সবটা নি? আল্লাহু আকবার বলুন। আজরাইল আল্লাহ এতগুলো চোখ দিছে, এতগুলো হাত দিছে, কে লাগে জানেন? আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? একটু সময় দিবেন তো? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
সাথী নাই রে বাতি নাই রে যে জাগায় সাথী নাই রে বাতি নাই যে জাগায় সে জাগার আপন নবী মুস্তাফা সে জাগা আপন নবী মুস্তাফা আল্লাহ মারহাবা সাল দেনা মোহাম্মদ ওয়ালা আলে হাজরিন দলের দল ফেরেশতারা আসিয়াম শুভ সংবাদ দেওয়ার পরে সবাই চলে যাবে মালাকুল মউত আজরাইল সুন্দর একটা পোশাক পরিধান করিয়া সাদা একটা জুব্বা পরিধান করিয়া চুকের মধ্যে সুরমা লাগাইয়া মাথার মধ্যে টুপি পরিয়া নবীর সত্যিকারের প্রেমিকের রূহটা কবজ করার জন্য আসিয়াম সুন্দর করে একটা ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হে নবীর উম্মত টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই দেহের ভিতর থেকে তুমি অতি সত্বর বের হয়ে জান্নাতের ভিতর প্রবেশ করে নাও আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুবটা দিয়া দাও নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া দাও এই রকম ভাবে যখন বলবি আশিক রাসূল নবীর কথা শুনলে নবীর সাক্ষাতের কথা শুনলে পাগলের মতন হয়ে যায় দেহের ভেতর থেকে রূহটা বের হয়ে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জান্নাতের সুন্দর নিয়ামত ভোগ করার জন্য দেহের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেব জোরে আল্লাহু আকবার ওই আশিক রাসূলের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাইব সুবহানাল্লাহ পড়ে আল্লাহু আকবার বের হওয়ার জন্য ছটফট শুরু করে দিবে বের করা মাত্রই ওই জান্নাতের একদল ফেরেশতা বেহেশত থেকে মধু মিশ্রিত রুমাল নিয়ে আইসা রুটারে পেঁচ লাগাই দিবে পেঁচাইয়া সুন্দর কইরা আরামের সাথে এখনো আপনার বডিকে গোসল দেওয়া হয় কথা কোন রে বাবা রে এখনো গোসল দেওয়া হয় কাফনও পরানো হয় কিন্তু রুটারে নিয়া আহা আরামের সাথে মারহাবা ইস্তেকবাল জানানোর মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করে এই লিনের মধ্যে চলে যায় এই লিন থেকে বেহেশতের মধ্যে চলে যায় বেহেশতের ফলমূল খাওয়ায় জোরে বলেন আল্লাহু আকবার ওই বেহেশতের ফলমূল খাওয়ার পর যেই মাত্র রূহটা জান্নাতের ফলমূল খাবে ওইদিকে তার সন্তান তাড়াতাড়ি করে ঘর থেকে শেষ বিদার গোসল করার জন্য শোয়াইবে গোসল কানা টানাইবে মশারি শোয়াইবে গোসল কানা টানাইবে মশারি জনমের গোসল দিবে আমায় করতে কবরবাসী গো জনমের গোসল দিবে আমায় করতে কবরবাসী গো আমায় সাজাও তারা আমায় সাজাও শেষ বিদায়ের পালকি
দুয়ারে কারা গো আমায় সাজাও তাড়াতাড়ি। কেউ কাটিবে জারের বাসো, কেউ কুদিবে মাটি, কেউ কাটিবে জারের বাসো, কেউ কুদিবে, ওরে কেউ করাইতে আমায় গোসল করবে গরম পানি গো, কেউ করাইতে আমায় গোসল করবে গরম পানি গো, আমায় সাজাও তাড়াতাড়ি, আমায় সাজাও তারা। শেষ বিদায়ের পালকি দুয়ারে কারা গো আমায় সাজাও তাড়াতাড়ি। চারজনে কাঁধে করিয়া পালকি তুলে নিবা, চারজনে কাঁধে করিয়া পালকি তুলে নিবা। প্রতিবেশী আত্মীয় স্বজন কান্দিতে থাকিবা গো, প্রতিবেশী আত্মীয় স্বজন কান্দিতে থাকিবা গো, আমায় সাজাও তাড়াতাড়ি। শেষ বিদায়ের পালকি দুয়ারে কারা গো আমায় সাজাও তাড়াতাড়ি। ঠিক কিনা বলুন? ওই রুহুটা বেহেশতের ফলমূল খাওয়ার পর ফেরেশতারা আবার ঘরের মধ্যে নিয়ে আসবে। আসার পর দেখা যায় ওই নিতর লাশটারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া পায়ের মধ্যে একটা বাদ দিয়া দিছে, বুকের মধ্যে আরেকটা বাদ দিয়ে দিছে। মাথার মধ্যে যখন বানটা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নে, ওই রুহটার মায়া লাগিয়া যায়, চিৎকার করে বলে, হে দুনিয়ার মানুষ, পায়ের বানটা দিয়েছ, কোনো কিছু বলি নাই, বুকের মধ্যে বান লাগাইয়া দিয়েছ, মাথার বানটা তাড়াতাড়ি দিও না, আমার ছেলে মেয়েকে শেষবারের মতন দেখতে দাও। চতুর্দিক থেকে আমার আত্মীয় স্বজন আসতেছে, শেষবারের মতন এক নজর দেখার জন্য তাদেরকে এক নজর দেখার সুযোগ করে দাও। দুনিয়ার কোন মানুষ তার ওজোর আপত্তি শুনবেনি, শোনার ক্ষমতা। ও বন্ধুরি, শেষ পর্যন্ত মাথার বানটা দিয়ে দে। ছেলে বলে, বাবা আর দেরি করো না, লাশটার নিয়ে তাড়াতাড়ি দাফন করার জন্য। ঘরের বিবি ছেলে মেয়ে বলবে, যাও যাও, গোর থেকে তাড়াতাড়ি বের করে মাটির নিচে দাফন করে আস। কথা বলেন ঠিক? চারজনে কাদের মধ্যে নিয়ে যখন বের হয়ে যায়, রুহটার বাড়ির প্রতি মায়া লাগিয়া যায়। সন্তানরা চিৎকার করে করে কান্না করে সন্তানের দিকে লক্ষ্য করিয়া বলে, ও দুনিয়ার মানুষ, 10টা কদম যায়, একটু সময় দাঁড়ায়, আর 10টা কদম যায়, আর একটু সময় দাঁড়ায়। ওই রুহটা চিৎকার দিয়া বলে, আর একটু দাঁড়াও, আর একটু দাঁড়াও, এখনো আমার ছোট্ট ছেলেটার কান্নার আওয়াজ শোনা যায়, এখনো আমার বিবির কান্নার আওয়াজ শোনা যায়, আর একটু সময় দাঁড়াও। দুনিয়ার নিষ্ঠুর মানুষ শুনবে না, ছেলে শুনবে না, মেয়ে শুনবে না। রুহটা দীর্ঘদিন বাড়ির প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, ভাই বোনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি মহব্বতের নজরানা পেশ করবে। আর একটু দাঁড়াও। দুনিয়ার মানুষ 40টা কদম দেওয়ার পর আর দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ওই রুহটা চিৎকার দিয়া দিয়া বলে, বিদায়, তোমাদের সাথে আমার দেখা হবে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা,
জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানে না, হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডানে বামে মাটি আমার, একটু বলেন না রে বাবা, ডানে বামে মাটি আমার মাটির বিছা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডানে বামে মাটি আমার মাটির বিছা। না, ডানে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি ঘর যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা বলন? টাকা পয়সা বাড়ি ঘর যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি। হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানে না, হায় হায় তো হবে মানুষ তা তো জানে না। ডানে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডানে বামে মাটি আমার মাটির বিছা। না, ডানে বামে মাটি আমার মাটির ও বন্ধুরি জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ রূহের চিৎকারের শব্দ শুনবে না। আস্তে আস্তে করিয়া জানাজার নামাজ পড়ার জন্য সারিবদ্ধভাবে আপনাদের এলাকায় জানাজার নামাজ হয় কি হয় না? ও বন্ধু, ওই জানাজার নামাজের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রওজায়ে পাকের মধ্যে টিকে থাকতে পারেন নাই। যেই মানুষটা সারা জীবন নবীর প্রশংসা করেছে, নবীর জীবনী শ্রবণ করেছে, নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করেছে, আমার নবীকে খুশি করার জন্য নবীর সুন্নাত পালন করেছে, সুন্নাত তরিকায় খাবার খেয়েছে, সুন্নাত তরিকায় পোশাক পরিধান করেছে, সুন্নাত তরিকায় নবীর খুশি করার জন্য মুখের মধ্যে দাড়ি লেগেছে, সুন্নাত তরিকায় প্রস্রাব করেছে, সুন্নাত তরিকায় পায়খানার মধ্যে প্রবেশ করেছে, টয়লেটের মধ্যে প্রবেশ করেছে, সুন্নাত তরিকায় বিছানার মধ্যে ঘুমিয়েছে, সুন্নাত তরিকায় উঠেছে, সুন্নাত তরিকায় জুতা পরিধান করেছে, সুন্নাত তরিকায় ব্যবসা বাণিজ্য করেছে, সুন্নাত তরিকায় চাকরি পরিচালনা করেছে। এই রকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? না ও বন্ধু, যেই লোকটা গোটা জীবন ইয়া নবী সালাম আলাইকা নবীর সালাম দিয়েছে, আল্লাহু আকবার, যেই লোকটা নবীর দুরূদ শরীফ পড়েছে, নবীর মহব্বতে নবীর উপর দুরূদ সালাম পেশ করেছে, নবীরে সালাম করতে গিয়া জীবনে কত বকা শুনেছে, ওই লোকটারে শেষ বিদায়ের জন্য জানাজার নামাজের মধ্যে দয়াল নবী হাজির হইয়া ওই জানাজার নামাজটারে আল্লাহর দরবারে কবুল করায়া দেয়। জোরে আল্লাহু আকবার বল। আর এগুলো ইবারত বললে তো রাতের রাত চলে যাবে। এগুলা প্রত্যেকটা হাদিসের ইবারত। ইবারত বললে হয়তো আপনারা অনেকে এখানে আলেম ওলামার সংখ্যা কম দেখতেছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। আর মানুষ হলে একটু ভালো লাগতো। আজকে যে আমি আসছি এটা আমার বন্ধুর মহব্বতে আসছি। আমি চিটাগাং জামিয়াতে 10 বছর ছিলাম, বর্তমানে আমার কর্মরত বানিয়াচং ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আরবি প্রভাষকের দায়িত্ব পালন করছি, পাশাপাশি ঐতিহ্যবাহী কোট জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছি। আমার বন্ধু ফোন দেওয়ার সাথে সাথে আমি এখানে টাকার জন্য আসি নাই, আসছিলাম এই মহব্বতে আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য।
মুসাফিরের দোয়া কি হয়? 3 শ্রেণীর মানুষের দোয়াও কবুল, বদদোয়া কবুল। 4 বছর আগে আসছিলাম, এই যে মানুষগুলি আমাকে স্মরণ করেছে, এখানে যদি বলে আমাকে 50,000 টাকা না দিলে আসবো না, তাহলে এর চেয়ে বড় জালেম, এর চেয়ে বড় নাফরমান পৃথিবীর মধ্যে আর হইতে পারে? মহব্বতে বলছে আমি 4 বছর আগে লোকটা আসছিল, ওনার আলোচনা শুনতে চাই, তাহলে এখানে আমি যদি বলি আমার 50,000 না দিলে হইতো না, হবে? কিন্তু এখন লেখা নাই, পড়া নাই, পাগড়ি একটা লাল, একটা লীল, একটা কুচ্ছা বান্ধিয়া এমন ভাবে ব্যান্ডিং করব, টেলিফোন করলে ও পিএস, আমি 1 নম্বর পিএস, আইটা দেখুন আমি 2 নম্বর পিএস, হুজুর কেউ একটা বাথরুমে আছেন, একটু রাত 2টার পরে কল দিয়েন, অথচ আড্ডা কিসের শিখা পারবে না, আছে না? না, কথা বলে না কেন, আছে না? তার ফিস কত? 50,000 টাকা। বিকাশ করতে হবে আগে 20,000 টাকা, নাইলে হুজুর যাবে না, পিসাব করা যাবে না, আছে না? কথা বলেন না, আছে না? হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কোনো হেদায়েত? কথা বলে না কেন? হেদায়েত নাই, কারণ এখন পকেটের মধ্যে চলে গিয়েছে। 50,000 টাকা না দিলে আমি প্রোগ্রাম বুকিং করব না, এরকম ডাকাইতেছে না? কথা বলেন না কেন? আর আমরাও এমন অন্ধভক্ত হয়ে গেছি, লেখা নাই, পড়া নাই, মেট্রিকও পাস করা নাই, হে বুখারী শরীফের হাদিস বই, ইবারত বলে। কথা বলেন না কেন? শুনেন, মনে রাখবেন এগুলো কিয়ামতের আলামত। মাঠ এখন পর্যায়ের মধ্যে কোরআনের তাফসীর করলে মানুষ পাওয়া যায়, তরজমা করলে মানুষ পাওয়া যায় না। যদি একটা গান ধরে দেয়, শোনা বন্ধুরে, যদি একটা গান মেরা দেয়, হুজুরে ওয়াজ করছে রে বাপ, যে মজার ওয়াজ কইরা গেছে, তুই জিজ্ঞাসা বলে কিতা করছে, কিছু কইতে পারতো না। কিন্তু এখন ওই মাঠটা ওই পর্যায়ে চলে গেছে, 1 ঘন্টা ওয়াজ করলে 40 মিনিট আওয়াজ, 20 মিনিট ওয়াজ, ঠিক না বেঠিক? আপনারা কি কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েছেন আপনারা? যোগ্য সন্তান গড়ে তুলুন, যোগ্য আলেমের সহবতে যান। যোগ্য আলেমকে মানুষের কষ্টের উপার্জনের টাকা মাথার গাম পায়ের মধ্যে ফেলে দিয়া কষ্টে উপার্জন করে 1 টাকা দেয়, জায়গা মতো দেন, জায়গা মতো দেন। অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে আপনার অ্যাকাউন্টে টাকা বসবে না, জায়গা মতো আপনার টাকাটা না দিলে আল্লাহর দরবারে বসবে না, ঠিক কিনা বলুন? যোগ্য একজন আলেমের হাতে আপনি 5 টাকা দিলেও সেটা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আর এইরকম ভাইরাল মারা বক্তা না, ভাইরাস নামক আইনা এই 50,000 টাকা দিবেন, 100 টাকা, এটা আরো আপনার জাহান্নামের পথ আরো সুগম করে দিবে, ঠিক কিনা বলুন না? হেদায়েত শূন্য হয়ে গিয়েছে, কোরআনের কোনো আলোচনা নাই, তাফসীর নাই, তরজমা নাই, শানে নুজুল নাই, এমন এমন ঘটনা কোনো বৃত্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটু বাড়ায় বলছি, মনে হয় মানে কষ্ট নিয়েন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা, আমার এরকম দিও, এমন নবীর উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে আশিক রাসূলের জানাজার মধ্যে কে হাজির হন? নবী মুস্তাফা। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি নোট করেছেন আশরু সুদুরের মধ্যে, যেটা বলেন সুবহানাল্লাহ। জানাজার মধ্যে আসিয়া যখন এই নামাজটা আল্লাহর দরবারে কবুল করায় দেন, তাইলে ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জান্নাতি মানুষের জানাজার মধ্যে যারা শরীক হইল, এরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। আর এই নবীজির হাদিস আছে, আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। এই জানাজার মধ্যে যারা শরীক হবে, শামিল হবে, এই জান্নাতি মাইয়িতের উসিলায় আল্লাহ সবরে maaf করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর যদি সে গুনাহগার হয়, যে মানুষের জানাজার মধ্যে আপনি গিয়েছেন, যদি ওই মানুষটা গুনাহগার হয়, জাহান্নামী হয়, মনে করেন 100 জন মানুষ গেছে জানাজার নামাজ পড়ার জন্য,
এর মধ্যে যদি একজন আল্লাহর ওলি হয়ে থাকে, একজন যদি আল্লাহর বীর হয়ে থাকে, তাহাজ্জুদ গুজারি হয়ে থাকে, তার ওসিলায় আল্লাহ মুসল্লিদেরকে মাফ করে দিয়া, মুসল্লির ওসিলায় আল্লাহ মাইয়িতকে মাফ করে দিবে। কারণ আল্লাহ তো বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ যে আমাদের কত দয়া মায়া করে, এত গুনাহ করার পর আল্লাহ আমাদেরকে বোবা করে দিচ্ছে না, এত গুনার কাজ করার পরে আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিচ্ছে না, বৃষ্টির পানি বন্ধ করে দিচ্ছে না, ঠিক কিনা বলুন? আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? একটা চোখ যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, সারা পৃথিবী 10 বার বিক্রি করলেও একটা চোখের মর্যাদা হবে না, ঠিক কিনা বলুন? কথা বলেন না কেন? আমি বললাম আপনার একটা চোখ আমার খুলে দিয়ে দেন, আপনাকে 50 মিলিয়ন 50 কোটি টাকা দিব, আপনি দিবেন? তাহলে সারা দুনিয়া বিক্রি করলো আল্লাহর দেওয়া একটা নিয়ামতের সমান হবে না। আল্লাহু আকবার বলেন না? এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, জীবন দিয়েছেন, শক্তি দিয়েছেন, এত সুন্দর জমিন দিয়েছেন আমাদেরকে লালন পালন করার জন্য, ভরণ পোষণ করার জন্য। আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, জমিনের মধ্যে বৃষ্টির পানি দিয়ে ফসল উৎপন্ন করে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, ঠিক কিনা বলুন? এতগুলো নিয়ামত দেওয়ার পর আমরা আল্লাহকে মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তারিক করি, নবীর সুন্নাত তরিকায় চলি না, হালাল খাবার খাই না। আমরা ক্ষেতের মধ্যে গিয়া আরেকজনের জমি কেটে ফেলি, ব্যবসার ক্ষেত্রে আমরা ওজনের মধ্যে কম দিয়া ফেলি, ব্যবসার মধ্যে আমরা ধোঁকাবাজি করি, দিয়ে দেয় 5 কেজি, দেখা যায় পরে ওজন দিলে আধা কেজি কম, আছে না নাই? এতগুলি নাফরমান আল্লাহ আমাদেরকে 5টা সিসি ক্যামেরা রাখছে, কেরামান কাতিবিন সাক্ষী হয়ে যায়, হাত পা সাক্ষী হয়ে যায়, জমিন সাক্ষী হয়ে যায়। আপনি কার সাথে নাফরমানি করছেন, কার সঙ্গে দুগামি করছেন, এই সবগুলি আপনাকে জবাবদিহি করতে হবে কার কাছে? জোরসে বলুন, কার কাছে? এত সুন্দর নিয়ামত দেওয়ার পরও আমরা কেন নামাজি হচ্ছি না? কেন আমরা মা বাবার খেদমত করছি না? কেন আমরা মসজিদমুখী হচ্ছি না? কেন আমাদের কলবের মধ্যে শান্তি আসছে না? কেন আমরা আল্লাহ বিরু হচ্ছি না, রাসূলের সুন্নাত তরিকায় চলছি না? আমাদের চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আল্লাহ এগুলো দিয়েছেন আমাদেরকে ব্যবহার করার জন্য। এই চোখের একটা নির্দিষ্ট সময় আছে। আমার এই চাচাকে যদি জিজ্ঞেস করি, আজ থেকে 10 বছর আগে আপনার চোখটা যেরকম ছিল এরকম কি উনার এখন আছে? আমার যেরকম এখন দেখতেছি আমি, আর 10 বছর পরে আমি এখন ক্লাসের মধ্যে ফাজিল ক্লাস করাই, চশমা লাগে চোখের মধ্যে। 10 বছর আগে আমার কি চশমা লাগতো? 5 বছর আগেও লাগে নাই। এখন ক্লাসের মধ্যে যখন আধা ঘন্টা পড়ায় চোখে ব্যথা শুরু হয়ে যায়, ডাক্তারের কাছে গেলাম, চশমা দিয়েছে। বয়স যখন ডাক্তার বলেছে 40 প্লাস হলে এখন প্রায় চশমা ব্যবহার করতে হয়, 50 পার হলে আরো বৃদ্ধি করে দিবে পাওয়ার, 60 হয়ে গেলে এই রকম ভাবে দৃষ্টির শক্তি আমাদের হ্রাস পেয়ে যাবে, শ্রবণ শক্তি হ্রাস পেয়ে যাবে। এই রকম ভাবে আমাদের শক্তি হ্রাস পেতে পেতে একসময় আমরা কবরের ভিতরে চলে যাব। ঠিক কথা বলুন না? আগের মতো চোখে আমি দেখি না তেমন, বলো না আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন, চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন, কেউ জানে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ জানে না চোখে আমার কি হয়েছে, আমি জানি আমার মরার সিটি এসেছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ের শক্তি পাই না তেমন, বলো না আগের গায়ের শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমন আর কেমন, শরীর জানি হইয়া গেছে কেমন আর কেমন, কেউ জানে না গায়ে আমার কি হয়েছে, বলো না কেউ জানে না আমার কি হয়েছে, আমি জানি আমার মরার সিটি এসেছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। ছিলে কোন ঠিক কিনা বাবা? ও বন্ধু, জানাজার নামাজ পড়ার পর কাটিয়ার মধ্যে করে যখন মানুষ নিয়ে যায়, এবার কবরের মধ্যে একদল ফেরেশতাগণকে আল্লাহ পাঠায়া দেয়।
কবরের ফেরেশতারা দুই হাত দিয়া ওই আশিক রাসূলের ডাক দিয়ে আসো, কবরের ভিতর আসো। ওই কবরের অবস্থা দেখিয়া ওই আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক ওই লাশটা ওই রূহটা চিৎকার দিয়ে দিয়ে বলে কাদ্দিমুনি ইলাইয়া, কাদ্দিমুনি ইলাইয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার ছেলে মেয়ে সন্তানের মহব্বত কমাইয়া এই যে সবচেয়ে যিনি মহব্বতের, যাকে বেশি জীবনের চেয়ে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো তাকেই বলা হয় যে তার সম্পদের চেয়ে, পরিবারের চাইতে, জীবনের চাইতে নবীকে ভালোবাসে, তাকে কি বলা হয়? ইমানদার। ওয়ান নাসি আজমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, নিজের জীবনের চাইতে যাকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। সে যখন দয়াল নবীর রহমাতুল লিল আলামিনের নূরানি হাত মোবারক দেখবে আর দেরি করবে না, এই দুনিয়ার মানুষ আমাকে তাড়াতাড়ি দাফন করো, আমাকে কবর দেশে নিয়ে যাও। চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, একা রেখে সবাই চলে যাবে আদার ঘরে, আপন রাসূল হবে এই পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায়। আল্লাহু আকবার। কবরের মধ্যে গেলে মাটি ছোট্ট বাচ্চারে যেভাবে মা আদর করে নেয়, কিসের মধ্যে? কুলের মধ্যে নেয়। মাটি আদর করে স্মুথলি কুলের মধ্যে নিয়ে নিবে। সুবহানাল্লাহ পড়েন। কুলের মধ্যে নিয়ে যখন আরামের ঘুম, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। ইফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাত থেকে একটা রেশমি পোশাক আইনা পরায় দেওয়া হবে। আর যেটা বলেন, তার ডান দিকে 40 হাত, বাম দিকে 40 হাত, মাথার দিকে 40 হাত, পায়ের দিকে 40 হাত, 40 40 80 80 160 হাতের ভিতরে যারা আছে এরা পাপিষ্ঠ থাকলেও আল্লাহ তাদেরকে কি করে দিবেন? সুবহানাল্লাহ পড়েন না। এটা আশিক রাসূলের মর্যাদা। দুনিয়ার মধ্যে থাকতেও তারা বাদশা সম্মানিত, কবরের মধ্যে গেলেই প্রশস্ত হয়ে যাবে। পার্শ্ববর্তী কবরবাসীদেরকে maaf করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। তারপরে মুনকার নকির আসবে, আইসা সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। আইয়া প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আরে বাবা শুনেন, আশিক রাসূল যারা, তাদের জবান খুলতে হবে না। নবী নিজেই বলবেন, হে মুনকার নকির আনা আরিফুহু, আমি তাকে চিনি, তার বংশের পরিচয় জানি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। দয়াল নবী কবরের মধ্যে আমাদেরকে উম্মত বলে পরিচয় দিতে আমরা চাই। কারা কারা সান হাত তুলেন? দুইটা হাত তুলে আল্লাহরা দেখান। দুই হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। সুধী মণ্ডলী, তারপরে ওই ফেরেশতা বলবেন নামকা নওমাতিল আরুস, আরামের ঘুম পাড়ায় দিবে। এই ঘুম থেকে জাগ্রত কোন সময়? ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 3টা ফু দিবে। নাফখাতুল ফাজয়ে, নাফখাতুস সাকে, নাফখাতুল কিয়ামে, 3টা ফু দিবে। 1 নম্বর ফু দেওয়ার পর আসমানের মধ্যে একটা অবস্থা হবে, জমিনের মধ্যে একটা অবস্থা হবে, সাগরের মধ্যে একটা অবস্থা হবে, পাহাড়ের মধ্যে একটা অবস্থা হবে। জোরে বলেন। তারপরে 3 নম্বর ফু দিবে নাফখাতুল কিয়ামে। 2 নম্বর ফু দেওয়ার পর সব মৃত্যুবরণ করবে। 3 নম্বর ফু দেওয়ার পরে ওই কবরবাসীদেরকে জাগ্রত করা হবে। জাগ্রত করার পরে রাগান্বিত হয়ে যাবে, কে আমাকে জাগ্রত করেছো? আরামের ঘুম কে আমাকে ভাঙিয়ে দিয়েছে? হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে, আল্লাহ বলেছেন আসুন, সুন্দর বাহন এনে দিব। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, এই বাহনের মধ্যে উঠাই দিব আর একদম নিয়া হাসরের মাঠে চলে যাবে। হাসরের মাঠ হয়ে আল্লাহ জান্নাতের আরামদায়ক স্থানের মধ্যে পৌঁছায় দিবে। চলো আল্লাহু আকবার বল। সম্মানিত হাজির, অনেক লম্বা আলোচনা, এটা শুরু আছে, কোনো শেষ নাই। জান্নাতের ভিতর ঢুকলে পরে এখানে ক্লাস আছে। প্রথম শ্রেণীর অফিসার আছে না? কথা কোন লাগে? ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার আছে না নাই? এদের সুযোগ সুবিধা আছে না নাই? নবীর উম্মতের মধ্যে যার আমল বেশি হবে
তারিখ, কোন জান্নাতে দেওয়া হইব, কি পরিমাণ খাবার দেওয়া হইব, কতজন হুর দেওয়া হইব, সবগুলো খাবারের মধ্যে কতটা আইটেম থাকবে, প্রত্যেকটা খাবারের মধ্যে 70টা আইটেম থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? মাছের কলি যাইব, পাখির গুনা গোশত আইব, একটার পর একটা খাবার। দুনিয়ার মধ্যে যে খাবার খাইছেন কোটি কোটি গুণ স্বাদ বিশিষ্ট ফল আসবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত রাখলাম আশিক রাসূলদের মর্যাদা। আর দুশমনের রাসূল যারা হবে তারা কিভাবে রুটা বের করবে, এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নোট করে দিয়েছেন। কিভাবে বের করার পর কোথায় নিয়ে যাবে, সেখানে জায়গা হবে না, জমিনে ফেলে দিবে, জমিনে জায়গা হবে না, কবরে নিয়ে রাখবে, কবরে জায়গা হবে না, অনেক লম্বা। প্রত্যেকটা কথা আল্লাহর কালামের মধ্যে আছে না নাই? যদি কোনো আছে না নাই? সময় হলে ইনশাআল্লাহ সময় সুযোগে আপনাদের খেদমতে এক একটা টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।